পরিবর্তনকারী আমাদের প্রিয় নিমাইয়ের বাড়ি নবদ্বীপ। আর নবদ্বীপের পাশে আছে মায়াপুর, যেখানে স্থাপিত হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির। এই হিন্দু মন্দির তৈরিতে খরচ ১,০০০ কোটি টাকা এবং বহুদিন ধরেই এটি নির্মাণরত। কিন্তু এই মন্দিরের ভেতরে কি আছে আজকে তা আমরা ঘুরে দেখব। জানবো মায়াপুর কিভাবে যাবেন, মাত্র ৪০০ টাকাতে কোথায় রুম পাবেন এবং মাত্র ৫০ টাকাতে কিভাবে পেট ভরে খাবার খাবেন ও কোথায় ভক্তিরসে বিলীন হয়ে যাবেন এবং প্রভুর প্রেমে নৃত্য করতে করতে বলে উঠবেন রাধে রাধে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাকে যদি চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারেন। তো চলুন হরিনাম নিয়ে আজকের ভিডিওতে প্রবেশ করা যাক। মায়াপুর কিভাবে যাবেন? কলকাতা থেকে মাত্র আপনি ৫৮ টাকা খরচ করে মায়াপুরে পৌঁছাতে পারেন, কিন্তু তারও আবার দুটি পদ্ধতি আছে। প্রথমত, হাওড়া থেকে যে কোনো কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধাম। লোকাল ট্রেনে ভাড়া লাগবে ২৫ টাকা এবং সেখান থেকে বাসে বা অটোতে করে চলে আসুন নবদ্বীপ ধাম ঘাটে। বাসে আসলে ভাড়া লাগবে ১৫ টাকা এবং অটোতে আসলে ভাড়া লাগবে ২৫ টাকা এবং সেখান থেকে ফেরি নিন মায়াপুর ঘাট যাওয়ার জন্য। ফেরিতে ভাড়া লাগবে ৮ টাকা করে, অর্থাৎ ঠিক ৫৮ টাকাতে আপনি পৌঁছে গেলেন মায়াপুরের পবিত্র মাটিতে। ঠিক তেমনভাবে যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগরে ট্রেন ধরুন এবং চলে আসুন কৃষ্ণনগর। লোকালে ভাড়া পড়বে ২৫ টাকা এবং কৃষ্ণনগর থেকে অটোতে ৩০ টাকা ভাড়া দিয়ে চলে আসুন স্বরূপগঞ্জ ঘাট এবং সেখান থেকে ৩ টাকা ফেরিতে ভাড়া দিয়ে পৌঁছে যান জলঙ্গি নদী পার করে ওপারে মায়াপুর ঘাট। অর্থাৎ এভাবেও ৫৮ টাকাতে আপনি মায়াপুরের পবিত্র মাটিতে প্রবেশ করলেন। আমি মায়াপুর যাচ্ছি আমার প্রিয় শহর চাকদা থেকে। চাকদা থেকে ধরবো সকাল ৭টা ৩৭-এর কৃষ্ণনগর লোকাল, যেটা আমাকে কৃষ্ণনগর পৌঁছাবে সকাল ৮টা ৩৪-এ। তো দেখতে দেখতেই আমরা কৃষ্ণনগর স্টেশনে চলে আসলাম। আর কৃষ্ণনগর স্টেশনে আসার পর সবার প্রথম যেটা জরুরি সেটা হলো এখানকার পুরি দিয়ে ব্রেকফাস্ট করা। মাত্র ২০ টাকায় ৪ পিস পুরি, যতবার খুশি ততবার তরকারি। তো ৮:৩০-এর মধ্যে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। এবার আমরা এখান থেকে কিন্তু কৃষ্ণনগরের বিখ্যাত পুরি খাবো, খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করবো, করে তারপরে যাবো নবদ্বীপের দিকে। তো চলো পুরিটা খেয়ে নিই। পুরি দিয়ে ব্রেকফাস্ট করে আমরা সামনের দিকে বেরিয়ে গেলাম। এখানে বহু বাস আছে যেগুলো আপনাকে বলবে যে এখান থেকে আপনাকে নিয়ে যাবে সদরে এবং সদর থেকে আপনি বাস ধরে যেতে পারবেন স্বরূপগঞ্জ ঘাট। আবার অনেক টোটোওয়ালা আপনাকে বলবে যে টোটো রিজার্ভ করুন স্বরূপগঞ্জ ঘাট যাওয়ার জন্য, ১৫০ টাকাতেই হয়ে যাবে। কিন্তু আপনি নেবেন অটো। অটোতে পার হেড ভাড়া পড়বে ৩০ টাকা করে এবং টোটোতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ এটার ডিস্টেন্স হচ্ছে ১৩ কিলোমিটার। আর অটোতে গেলে তাড়াতাড়ি